ঈদে মিলাদুন্নবী প্রায় জায়গায় হয়, সদাই কারবালার মাহফিল সব জায়গায় হয় না। আকিদা স্পষ্ট হয় সদাই কারবালা মাহফিলের মাধ্যমে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আহলে বাইতে রাসূলের মহব্বত এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডার। আল্লাহ আদেশ করেছেন আহলে বাইতে রাসূলকে মহব্বত করার জন্য। আজকে আল্লাহর অর্ডার, ডাইরেক্টলি অর্ডার কোরআন শরীফ, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার আহলে বাইতে রাসূলকে মহব্বত করবে, আমি আর কোনো বিনিময় চাই না। বিনিময় হলো এটা। আল্লাহ নবী বলতেছেন আমি আমার দ্বীন ধর্মের জন্য, আমার দ্বীন ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম তোমাদেরকে দেওয়ার জন্য আমি কোনো রকমের বিনিময় চাই নাই, বিনিময় চাই না। শুধু বিনিময় হচ্ছে আমার আহলে বাইতে রাসূলকে মহব্বত। এইরকম মহব্বতের বহিঃপ্রকাশ, আহলে বাইতে রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই সদাই কারবালা স্মরণে মিলাদ মাহফিল। মাহফিলের কোরআন হলো শ্রোতা, মসজিদের কোরআন কি? মুসল্লি। মসজিদের কোরআন কি? এসি, ফ্যান, বিল্ডিং, এগুলো মসজিদের কোরআন নয়। মসজিদের কোরআন হলো মুসল্লি। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদ করে মুসল্লিরা, ইমানদার বান্দারা। মসজিদে নামাজ পড়লে মসজিদ আবাদ হয়, মসজিদে মুসল্লি আসলে মসজিদ আবাদ হয়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের খোরাক কি? মুসল্লি। মাহফিলের খোরাক শ্রোতা। ঘরে বসে মাহফিল শোনা আর সামনাসামনি শোনার মধ্যে বেশ কম আছে না? সামনাসামনি শুনলে মাহফিলের যে একটা নিসবত, যে একটা মহব্বত, যে একটা ফয়েজ বরকত, যেটা সরাসরি লাভ হবে, হাসিল হবে, যেটা করে বসে এইটা সম্ভব নয়। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আসেন, ওনারা পর্দার আড়াল থেকে শুনবেন। কিন্তু যারা পুরুষ মানুষ আছে তাদেরকে মাহফিলে আসার দরকার আছে না? আল্লাহ সবাইকে এই নুরানি ইমানি ইরফানি সদাই কারবালা স্মরণের মাহফিলে সবাইকে আসার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তাহলে আহলে বাইতে রাসূলকে মহব্বত করা আদেশ কার? আল্লাহ। হযরত ইমাম শাফিঈ আলাইহিস রহমাত বলতেছেন ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ হুব্বাকুম ফরজুন মিনাল্লাহি বিল কুরআন আনজালাহু। মাযহাবুল ইমাম ফজল চারজন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ আলাইহিস রহমাত বলতেছেন ও আমার নবীর বংশধর আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল পাঁচজন হচ্ছে পাঁচজন। হযরতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মাওলা আলী শের ওলাদা, হযরতে ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ বলতেছেন ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ হুব্বাকুম ফরজুন মিনাল্লাহি বিল কুরআন আনজালাহু। সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূলকে বলতেছেন হযরত ইমাম শাফিঈ, হে আহলে বাইতে রাসূল, আপনাদেরকে ভালোবাসা, আপনাদেরকে মহব্বত করা, আপনাদের প্রতি সব সময় ভালোবাসা প্রদর্শন করা, সেটা আল্লাহ কোরআন নাযিল করে কোরআন শরীফের আয়াতের মধ্যে আদেশ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে আহলে বাইতে রাসূলকে মহব্বত করা ওয়াজিব। আহলে বাইতে রাসূলকে মহব্বত করা কেউ কেউ বলে যে কি ওয়াজিব। হযরত ইমাম শাফিঈ বলতেছেন নয়, ওয়াজিব নয়। আল্লাহ কোরআন শরীফে ফরজ করে দিয়েছেন ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ ফরজুন মিনাল্লাহি বিল কুরআন আনজালাহু। আল্লাহ কোরআন নাযিল করে আপনাদেরকে ভালোবাসা ফরজ করে দিয়েছেন। ভালোবাসা প্রদর্শনের তরিকা কি? ইয়াকফিকুম মিন আযীমিল ফাখরে আন্নাকুম মান লাম ইয়াসিল্লা আলাইকুম লা সালাতা লাহু। আপনাদেরকে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আপনাদের উপরে যদি দরুদ শরীফ তেলাওয়াত করা না হয়, নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করার পর আহলে বাইতে রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত হয়,
যদি আলে বাইতে রাসূল ওয়া আলিহি যদি বলা না হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া আলিহি যদি বলা না হয়, আমার নবীর আলে বাইতে রাসূলের উপরে দরুদ শরীফ যদি তেলাওয়াত করা না হয়, দরুদ শরীফও হয় না। সুবহানাল্লাহ। তাহলে নবীর আলে বাইতে রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করা কম্পালসারি করে দিয়েছেন। তার মানে আলে বাইতে রাসূলকে ভালোবাসা এটা ফরজ। ইমানদার মানুষেরা, আমার নবীর পাক পাঞ্জাতন আলে বাইতে রাসূলুল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর নিয়ে বের হলেন। চাদরের ভিতর হযরত আলীকে ঢুকাইলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকাইলেন, হযরত ইমাম হাসানকে ঢুকাইলেন, হযরত ইমাম হুসাইনকে ঢুকাইলেন। আমার আল্লাহ বলতেছেন তাহিরা, এই আলে বাইতে রাসূল সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে বলতেছেন, ওদের মধ্যে কোনো মলিনতা নাই, ওদের মধ্যে কোনো গুনাহ নাই, ওদের মধ্যে কোনো পাপ নাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কম্বলের ভিতরে আমার নবী চাদরের ভিতরে ঢুকে বলতেছেন, ও ফাতেমা, ও আলী, ও হাসান হুসাইন, আপনাদের তোমাদের কোনো মলিনতা নাই, কোনো গুনাহ নাই, কোনো রিজিস নাই, পৃথিবীর কোনো মলিনতা, কোনো গুনাহ তোমাদের মধ্যে নাই। আল্লাহ কোরআন নাযিল করে বলেছেন, ওয়াইতাহিরাকুম তাতিরা, তোমরা পবিত্র, শুধু পবিত্র নও, কিয়ামত পর্যন্ত মানুষকে, শুধু তোমরা নিজেরা পবিত্র নও, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে তোমরা তাদেরকেও পবিত্র করবে। সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূলের শানে কোরআন শরীফের আয়াত ফরজ করে দিয়েছেন তাদেরকে ভালোবাসা। এই ভালোবাসার নিদর্শন হচ্ছে আহলে বাইতে রাসূলকে স্মরণ করা, ঠিক কিনা? আহলে বাইতে রাসূলের উপরে দরুদ শরীফ পড়া, আহলে বাইতে রাসূলকে স্মরণ করা, আহলে বাইতে রাসূলের উপর দরুদ শরীফ পড়া, আহলে বাইতে রাসূলের উপরে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আহলে বাইতে রাসূলের উপর দরুদ শরীফ পড়া এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। তাদের উপর দরুদ শরীফ তেলাওয়াত না করলে দরুদ হয় না। ইমানদার মানুষেরা মহব্বতের প্রকাশ না, মাহফিল গরম, স্মরণ গরম, ফাতিহা খানি গরম, খানা পিনার আয়োজন গরম, কোরআন হাদিসের আলোচনার বাগান তৈরি গরম, আহলে বাইতে রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। ইমানদার মানুষেরা, আল্লাহ কোরআনে এত কথা বলার পরেও আহলে বাইতে রাসূলকে মহব্বত করার কারণ এত কথা কোরআনে বলেছেন। যাদেরকে মহব্বত না করলে, ভালোবাসা প্রদর্শন না করলে, আল্লাহর নবীকে ভালোবাসা প্রদর্শন করা হয় না। যাদের উপর দরুদ শরীফ তেলাওয়াত না করলে দরুদ শরীফ তেলাওয়াত করা হয় না। এরপরেও আমার নবীর আহলে বাইতে রাসূলের উপরে এত বড় জুলুম হয়েছে কারবালার ময়দানে, হয় না? নয়। কারবালার ময়দানে, কারবালার ময়দানে 10 মুহররম আশুরার দিনে ইমাম হোসেনের উপরে, ইমাম হোসেনের আহলে বাইতে রাসূলের উপরে, হযরত ইমাম হোসেনের সঙ্গী সাথীর উপরে কারবালার ময়দানে জুলুম হয়েছে। সকলে বলি নাউযুবিল্লাহ। কেন জুলুম হলো? জুলুম হওয়ার কারণ কি? কে বসে চাইতেন হযরত ইমাম হোসেন? সম্পত্তি চাইতেন? কেউ পদমর্যাদার চেয়ার খালি লই না? ইমানদার মানুষেরা, ইয়াজিদের আব্বা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যতদিন খলিফা ছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছিলেন। কেন? এই জিদ্দুর আব্বারে আমির মুআবিয়া হযরত ইমাম হাসানে মানিল না। বিভিন্ন কারণ আছে, মুরব্বী মানুষ। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে বেশি সুন্দর আছে, লম্বা, জেন ফর্সা, ইউরোপিয়ান মানুষ লম্বা লম্বা আছে, অস্ট্রেলিয়ার মানুষ হেরাক্লা, রোম ওর বাদশাহ যেরকম, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এরকম সুন্দর আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়ার দৈহিক অবকাঠা আমার প্রশংসা করত। ডেইলি যেখানে ভক্তি লাগতো, শ্রদ্ধা লাগতো, দেখিয়ে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সিনিয়র সাহাবী কাতেবে ওহী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শ্রদ্ধা করতেন। খলিফা হওয়ার কথা ছিল হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলীর পরে। হযরত ইমাম কেউ বলে আল্লাহ রাসূল 30 বছর খেলাফত থাকবে বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم الخلافة من بعد 30 سنة ثم تكون ملكا। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পর খেলাফত কয় বছর?
30 বছর, ক বছর? 30 বছর। আমরা 4জন খলিফা হিসেবে জানি। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান বিন নূরাইন, হযরত মাওলানা শেখ প্রধান। কেউ কেউ বলতেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস খলিফা ছিলেন। কয় মাস? 30 বছর পুরাইতে গেলে 6 মাস লাগবে। এই 6 মাস ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। তাহলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী সহ সকলে বলতেছেন ইনিও খলিফা ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার জন্য যখন চাইলেন, হযরত ইমাম হাসান বলতেছে আমি তাকে সম্মান করে তাকে খলিফার পদমর্যাদা তাকে দিয়ে দিলাম, তাকে রাজত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়ার মাইনিন মানার কারণে, সম্মান করার কারণে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যতদিন পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন, হীন হায়াতের মধ্যে ছিলেন, প্রত্যেক বছর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে চলার জন্য, পরিবারের ভরণ পোষণ ব্যয় করার জন্য প্রত্যেক বছর 1 লাখ দিরহাম দান করতে, 1 লাখ দিরহাম হাদিয়া দিতেন হযরত আমির মুআবিয়া। 1 লাখ দিরহাম, 1 লাখ দিরহাম আর দিত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কিনলে দিত পরিবার চালাবার লাগে, পরিবার চালাবার লাগে কিনলে দিত। যারজন হয়তো হাত দ্বারা সিন্নি হর ইতরে সিনেন নভরিব না, সিন্নি হাত দ্বারা হর মুরব্বী বলি দিলেও না, হাত দ্বারায় দিন ধর্ম পাইও, হাত দ্বারা ইসলাম পাইও, হাত দ্বারা ইমান পাইও। ইমানদার মানুষেরা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক বছর হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 1 লাখ দিরহাম হাদিয়া দিতেন। 1 লাখ দিরহাম হাদিয়া দিতেন, 1 টাকা 2 টাকা না, 1 লাখ দিরহাম। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 1 লাখ দিরহাম দিয়ে পুরো পরিবার চালাইতেন। রাসূলের আলে বাইতে, রাসূলের ভরণ পোষণ চালাইতেন, দ্বীন ধর্মের খেদমতের জন্য 1 লাখ দিরহাম দিয়ে ব্যয় করতেন ইসলামের প্রচারের জন্য। সুবহানাল্লাহ। এক বছর হাদিয়া না পাঠাই হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারিখুল খুলাফা কিতাবের মধ্যে আছে, হাদিয়া পাঠাচ্ছে না, দেরি হয়ে গেছে। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পয়সা পড়ে গেছে, নির্দিষ্ট এক টাকা তুমি টেয়া পাইলি নয়ালি হওয়া বন্ধ করে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়ার হাদিয়া 1 বছর পাচ্ছে না, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেছে, পাচ্ছে না। হাল দাস করতেছে হযরত ইমাম হাসান। রাত্রে আমার নবীকে খাওয়াতে দেখলেন। সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আর নবীর স্বপ্ন দেখেন। আমার নবী বলতেছেন, এ হাসান তুমি এত ফেরাসানি করতেছো কেন? তুমি এত আফসোস করতেছো কেন? তোমার কি সমস্যা? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন হযরত আমির মুআবিয়া প্রত্যেক বছর 1 লাখ দিরহাম দেয় আমাদেরকে পরিবার চালানোর জন্য। এই বছর ঠিক টাইমে পাঠাই নাই, দেরি হয়ে গেছে, এখনো আসতেছে না। এদিকে আমার চলতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। সুবহানাল্লাহ। স্বপ্নে কাকে বলতেছে? আল্লাহর নবীকে বলতেছে। হযরত আমির মুআবিয়াকে হাসান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখতে চাইছে। খেয়াল করছিল, খেয়াল করে তরকারি জানানোর কথা। হযরত আমির মুআবিয়াকে চিঠি লিখতে চাইছিল, আমার টাকা হাদিয়া পাঠাচ্ছেন না কেন? চিঠি লেখার যখন চিন্তা ভাবনা করতেছে, রাত্রে আল্লাহ নবীকে স্বপ্নে দেখছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, ও হাসান তুমি আমির মুআবিয়ার কাছে চিঠি কেন লিখতেছো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাদিয়া পাঠাচ্ছেন, আমি শব্দ কষ্ট হচ্ছে, তার কাছে একটা চিঠি লিখে পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, ও আমার হাসান আলে বাইতে রাসূল পৃথিবীর কোনো মানুষের কাছে মুহতাজ হয় না। সুবহানাল্লাহ। যাকাত ফিতরা খায় না, দান সদকা খায় না, কোনো মানুষের মুহতাজ হয় না। আমি নবীর বংশধর যারা আলে বাইতে রাসূল তারা যাকাত খায় না, ফিতরা খায় না, দান খায় না, সাহায্য চায় না, মানুষের হাতে হাত পাতে না। সুবহানাল্লাহ। জীবনের কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতবে না। হাত পাতলে আল্লাহর দরবারে পাতবে, হাত তুললে আল্লাহর দরবারে তুলবে। আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিলাম আজকে, এই দোয়াটা পড়ো আমার মুখে মুখে। স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল কালের মধ্যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখে স্বপ্নের মধ্যে একটা দোয়া পড়াইলেন মুখে মুখে। সব দোয়ার গেলুতে আল্লাহ তুমি আমাকে মানুষের মুহতাজ বানাইও না, তোমার মুহতাজ বানাও। মানুষের কাছে হাত পাতাইও না, তোমার কাছে হাত পাতাও।
মানুষের কাছে যেন সাহায্য না চাই, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে মদত করো। এরকম একটা দোয়া আল্লাহ রাসূল জবানে জবানে সবচেয়ে করতে কাকে বানাইছে? হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান এই দোয়া পড়ার পর আবার জাগ্রত হয়ে মনে মনে খেয়াল আছে দোয়া নাও বলে তো জাগ্রত হয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া আবার পড়তেছে কয়েকদিন এই দোয়া পড়ার পর হযরতে আমির মুআবিয়া 2 লাখ দিরহাম হাদিয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এনে খলাক পাই দেব, এনে দাদা কত 1 লাখ এ পাঠাই দাও খলাক 2 লাখ। আমির মুআবিয়া একটা চিঠি লিখি না না লেখে তো লিখতে কোনো মানা কিছু নেই, নবী মানা কিছু কোন নওয়া আর নবী বলতে আমির মুআবিয়ার কাছে চিঠি লিখতে আলে বাইত রাসূল তো মাসুর কাছে কি নয় সাহায্য করতে হয়, মাসুর কাছে চিঠি না পাঠায়, মানুষের কাছে মৌতাস নয়, মানুষের কাছে আত্ম খাতে, মানুষের তো জাহাজ দিতে হয়, মানুষের তো ফিতরা খাইতে পারে, জাহাজ খাইতে পারে। হালা আওলাদে রাসূল সৈকম জল সকলে বলে সুবহানাল্লাহ। হলা কাটে দিয়া 2 লাখ দলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইত রাসূলের সম্মান দিত না, আল্লাহর আদেশে হলো পালন করতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উল্লা সালুকু আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দিন, ও নবী আপনি বলে দেন, আল্লাহ বলতেছেন নবীকে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, বিনিময় চাই না। ইসলাম দিয়েছি, ঈমান দিয়েছি, দ্বীন ধর্ম দিয়েছি, নামাজ রোজা হজ যাকাত দিয়েছি, ইসলামের বিধিবিধান দিয়েছি, মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, আউলিয়ায়ে কেরাম দিয়েছি, সাহাবায়ে কেরাম দিয়েছি। এত নিয়ামত আমি তোমাদেরকে আল্লাহ তরফ থেকে দিয়েছি। এই নিয়ামতের কোনো বদলা আমি নবী চাই না যে আমাদের ময়দানও চাইব না। শুধু একটা বিনিময় চাই, সেটা হচ্ছে আমার আলে বাইতে রাসূলকে মহব্বত করো, আমার ফাতেমাকে মহব্বত করো, আমার আলীকে মহব্বত করো, আমার হাসান হুসাইনকে মহব্বত করো। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমির মুআবিয়া আলে বাইতে রাসূলের মহব্বত করতে না, নইলে ঠিক একটা পাঠাইতে দিত, প্রত্যেক বছর ফট্টা পাঠাইতে দিত 1 লাখ, 1 বছর 6 লাখ 2 লাখ। আমির মুআবিয়া তো মমতাজ হইতে খা আল্লাহ রাব্বুল আলামিন নবী শিখে দিতে দোয়া স্বপ্ন শিখে দিতে, আর নবীর স্বপ্ন আসা না মিছে। ইমানদার মানুষেরা আমার নবী ইরশাদ করেছেন আলা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামে ফাকাদ আল হাক্কা। কেউ যদি আমার নবীকে স্বপ্নে দেখে সেটা বাস্তব। নবীর স্বপ্নের মিছে হবে না, বাস্তব তো। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। সকলে বলে সুবহানাল্লাহ। শয়তানে নবীর সুরতের দেখা তো স্বপ্ন বাস্তব ন। আমিরে মুআবিয়া তাহলে সম্মান করতেন, তোরা তারপরও সমস্যা কি? তাহলে এত সমস্যা কি? সমস্যা হচ্ছে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা বানানোর জন্য চেয়েছিলেন। এটা দুনিয়াবি বিষয়। আমিরে মুআবিয়া দোষ ধরা যাবে না, দোষ তালাশ করা যাবে না। এখন হতা আছে তো খাতায়ে বুজুর্গ গেরফতান খাস্তা আছে, খাতায়ে বুজুর্গ গেরফতান খাতা আছে, ফারসি হতা খাতায়ে বুজুর্গ গেরফতান খাতা আছে। বুজুর্গ মানে দোস্তমান, বুজুর্গ মানে দোস্তমান ইয়েনো দোষ না, আউলিয়া কেরাম হলো দোষ তালাশ করেন দোষ না। খাতায়ে বুজুর্গ গেরফতান খাতা, বুজুর্গ মানুষের খাতা তালাশ করা, দোষ তালাশ করা, আয়াত তালাশ করা, এটাও দোষ। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া ইয়াজিদ ফরমিকে টান্নাতা বাবা তো ফরমিকে টান্নাতা খাবিকে দাঁড়ি খলিফা বানাইতে চাই। হযরত আমির মুআবিয়া জীবিত থাকতে এই দ্বিতীয় পক্ষে বায়াত করলেন, মক্কা শরীফ গিয়ে মদিনা শরীফ গিয়ে বিভিন্ন ইতিহাস আছে। কিন্তু আমির মুআবিয়ার জন্য করে কি বুঝছেন, জোর জবরদস্তি করে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আলে বাইত রাসূলের উপর মহব্বত রেখে দুনিয়া থেকে চলে গেছেন। হযরত হাসান হোসেনকে মহব্বত করে দুনিয়া থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ। বুঝছেন না? এত পর্যন্ত বুঝছেন না কথা। এখন এজিদ যখন খলিফা হলো, আমির মুআবিয়া দুনিয়া থেকে যাওয়ার পর এজিদ যখন খলিফা হলো, এজিদের রাজত্ব করতেছে জুলুমের উপরে। এজিদ রাজত্ব করতেছে জুলুমের উপরে,
উপর প্রেশার দেখিয়ে, ভয় দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে জোর জবরদস্তি মানুষকে তার হাতে বায়াত করার চেয়ে এজিদ আমিরে মুআবিয়া মেন্নিতে হোসেন এজিদের মানবে না। আমার নবীর বংশধর কোন জালেমের হাতে বায়াত হবে না, কোন জালেমকে খলিফা মানবে না, কোন মদ্যপানকারী মদদীকে খলিফা হিসেবে মানবে না। সেটা হচ্ছে আমার নবীর বংশধরের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। নবীর বংশধর ফাঁসে করা তো তা বায়াত হবে না। ওই জন্য আল্লাহর নবীর বংশধর হযরতে ইমাম হাসান হোসেন ফাঁসে করা তো বায়াত হবে না। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ক্ষমা করে বলবে ইমানদার মানুষেরা শুধু আমার নবীর বংশধর হযরত ইমাম হোসেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এরকম বড় বড় সাহাবীরা এজিদের হাতে বায়াত হয় নাই। অনেক মানুষকে বায়াত করেছে, ভয় দেখিয়ে জোর জবরদস্তি বায়াত করেছে। হযরত ইমাম হোসেনকে বায়াত করাইতে পারে নাই। সুবহানাল্লাহ। দেখতেছে হযরত ইমাম হোসেন এজিদের জুলুম থেকে রেহাই পাবে না। চলে গেছেন মক্কা শরীফ। কোথায় চলে গেছেন? মক্কা শরীফ চলে গেছেন। মক্কা যাওয়ার কারণ কি? মক্কা শরীফ যাওয়ার কারণ কি? কোথায় মক্কা যদি যায়, মক্কার ভিতরে জুলুম করতে পারবে না। মক্কার মধ্যে মানুষের উপর জুলুম করা যায় না। জোর জবরদস্তি আমাকে বায়াত করাইতে পারবে না, মানুষের উপর আক্রমণ করতে পারবে না, জুলুম করতে পারবে না। আমি মক্কা শরীফের মধ্যে নিরাপদে থাকবো। ওমান দাখালাহু কানা আমিনান। আল্লাহ রাসূল বলেছেন মক্কা হারামের ভিতরে যদি কোনো মানুষ ঢুকে সেখানে নিরাপদ। সুবহানাল্লাহ। নিরাপদ জায়গায় চলে গেছে হযরত ইমাম হোসেন। এই জিতুর টর্চার সহ্য করি না পারে পারে মক্কার হেরামত হয়তো হেরামত তো না, আর তো আর টর্চার করতে না, জোর করতে আয় বাকি জিন্দগি হায়া দিয়ে ফাড়াই দিতে হরে হেরাম শরীফ মক্কা শরীফ কেই নেন নজন্য হেরামিয়ান এরিয়া ছোট ন তো বিশাল এরিয়া তো এটা হোটেল যিনি বেগে হেরামের এরিয়া ব্যাগে হেরামের এরিয়া হেরামের নির্দিষ্ট বহুত লম্বা এরিয়া বহুত দূরে। হেরামের ভিতরে যদি কোনো মানুষ ঢুকে ওমান দাখালাহু কানা আমিনান। আল্লাহ বলতেছেন সেখানে জোর জবরদস্তি করা যাবে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হেরামের ভিতরে চলে গেলেন। হেরামের মধ্যে যখন গেলেন এজিদের এলাকার মানুষ কুফার মানুষ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাচ্ছে, একটা না দুইটা না, শত শত চিঠি, 150 চিঠি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। চিঠি পাঠাতে ইমাম হোসেনের কাছে কুফার মানুষ চিঠি পাঠাচ্ছে হযরত ইমাম হোসেনের কাছে। এই কারণে আমরা কুফার মানুষ, ইরাকের মানুষ, বসরার মানুষ, কুফার মানুষ, বাগদাদের মানুষ, ইরাকের মানুষ, আমরা এজিদের হাতে যদি বায়াত হই, একজন ফাসিক একজন গুনাহগার মুরতাদের হাতে যদি বায়াত হই, নাফরমানের হাতে যদি বায়াত হই, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওলি বুজুর্গদের হাতে বায়াত নয়, অযোগ্য মানুষের হাতে যদি বায়াত হয় আল্লাহ জবাব করবে। ইরাকের মানুষেরা, কুফার মানুষেরা চিঠি লিখে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে মক্কার মধ্যে টিকতে দিচ্ছে না। চিঠির মধ্যে লিখতেছে, এই ইমাম হোসেন আপনি আমাদের কাছে চলে আসুন, মক্কা শরীফে থাকার দরকার নেই, আপনি আমাদের কাছে চলে আসুন, আপনার হাতে আমরা বায়াত হব। এজিদের জুলুম থেকে আমরা উদ্ধার পেতে যাই, নিস্তার পেতে যাই। এজিদের মতো একজন মুরতাদের হাতে আমরা বায়াত হইতে চাই না, এজিদের মতো একজন মদদীর হাতে বায়াত হইতে চাই না, এজিদের মতো একজন বেবিচারী জানির হাতে আমরা বায়াত হইতে চাই না। সকলে বলি আউযুবিল্লাহ। ইমাম হোসেন মক্কা শরীফের ভিতরে আটকাই না, মানুষের সিটি তো আবেগ, রসুলের আলাবাই তো রসুল নয়, কোন খাম কি মানুষের উদ্ধার করার না, মানুষের সাহায্য করার না। হযরত ইমাম হোসেন যাচ্ছে না, আবার সেটা চিঠি লেখে পাঠালো। চিঠির মধ্যে বড় বড় কুফার বড় বড় লিডাররা চিঠির মধ্যে লিখলো, আপনি যদি আমাদের ডাকে না আসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের কোর্ট বসাবে, তখন আমরা আল্লাহর কাছে, আমার নবীর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দেব। সুবহানাল্লাহ। আমরা আপনার বিরুদ্ধে নালিশ দেব, আল্লাহর কোরআনের মধ্যে আপনার বিরুদ্ধে নালিশ দেব। কেন নালিশ কি জন্য দেবে? এই জন্য দেব আপনি আমাদের ডাকে কুফার মধ্যে আসেন নাই, যার কারণে আমরা এজিদের মতো একজন ফাসিকের হাতে, একজন ধর্মবিরোধী, একজন মদদীর হাতে, একজন শরাবীর হাতে আমাদেরকে বায়াত হতে হয়েছে। নাউযুবিল্লাহ। ইমাম হোসেনকে আর পারেন না, তাই
কিয়ামতের ময়দানের টাকা পেলে এগুলো অর্ধেক বড় আকারে দেব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পেয়ে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন ইরাকে। ও মুসলিম বিন আকিল, তুমি ইরাকের একটু অবস্থা দেখে নাও। ইরাকের মানুষজন চিঠি দিয়ে আমাকে ডাকছে, ইনভাইট করছে, দাওয়াত দিচ্ছে, তুমি একটু গিয়ে খবর জানো। সুবহানাল্লাহ। কারণ এই যে হযরত মুসলিম বিন আকিল আল্লাহর রাসূলের বংশধর। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকে গেলেন, ইরাকের কুফার মধ্যে মানুষেরা একদিন 40,000 মানুষ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হলেন। সুবহানাল্লাহ। 40,000 মানুষ বাইতে দিতে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের জন্য। ইরাকের মানুষও দেখেন ইরাকের মানুষও সুবিধার সুবিধার হয় না তো। ইরাকের মানুষগুলো আজীবন ব্যবহার ছিল। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মাটির তলা থেকে আমেরিকার হাতে ধরাই দিয়েছিল ইরাকের মানুষ। তারা সাদ্দাম হোসেন ধরাই দিয়ে যেন মেডিতুন। ইরাকের মানুষের কত বড় ব্যবহার, ইন আজীবন যুগ যুগ ধরে ব্যবহার। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন ইরাকের মধ্যে, একদিনে 40,000 মানুষ বায়াত হয়েছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ইরাকের মানুষ, আমরা আপনার সাথে 40,000 বায়াত হয়েছি, আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে দেন, চিঠি পাঠিয়ে দেন, দুধ পাঠিয়ে দেন, আর তিনি যেন এখানে চলে আসেন। এখানে পরিস্থিতি ভালো আছে, এখানে মানুষজন তাকে চাচ্ছে, তার হাতে বায়াত হবে। সুবহানাল্লাহ। 40,000 বায়াতে রে ইমাম হোসেনের কাছে চিঠি পাঠিয়ে দিতে করতেন। হনে লিখি পাঠাইবে দে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসলিম বিন আকিল খুশি হয়ে গেলে চিঠি লিখে পাঠাই দিই। আর আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 40,000 বায়াতে দিতে সকালে পাওয়া যায়। 40,000 মানুষ বায়াতে চিঠি লিখে পাঠাই দিই। জুইতে হতে যে 40,000 মানুষ হামতে মগের নামাজ 500 জন আগে বেগুন নাউজুবিল্লাহ ও দুধ ফাটাই দিই। রাষ্ট্র দুধ ফাটাই দিতে ইমাম হোসেনের কাছে লেখিয়ে আয়োজকু এই আয়োজকু হওয়ানোর পরে মগরি ভক্ত হতে ফাইদা হজন 500 জন তো হওয়া দাঁড়াতুন 40,000 জন ওই কিন্তু 500 জন ওই ইমাম হোসেনের আয়োজ বেললাই পরিবেশ ঠিক আছে। আয়োজ বেললে যেতে হই যাতে 40,000 জন 500 জন হই মগরিবের নামাজের পরে সালাম করে এটা দুঃখ নেই। এখন 40,000 থেকে একজনও নেই, সবাই যার যার কাছে চলে গেছে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক ঘরে আশ্রয় চেয়েছে, কোনো ঘরে আশ্রয় দেয় নাই। আওলাদের রাসূলকে কোনো ঘরে আশ্রয় দেয় নাই। ইরাকের কুফায় মধ্যে ঘুরেছে হযরত মুসলিম বিন আকিল আওলাদের রাসূল হযরত ইমাম হুসাইনের পক্ষে গিয়েছে কুফার মধ্যে ঘরে আশ্রয় চেয়ে কেঁদে বলতেছে, হে বস্তিयों ये बस्तियों में रहने वाले क्या जगह तुझ पे नहीं मेरे लिए। हज़रत मुस्लिम बिन अकील देखने के बोलतेছেন, হে बस्तियों में रहने वाले क्या जगह तुझ पे नहीं मेरे लिए। ও কুফার মানুষেরা, তোমাদের ঘরের মধ্যে কি আমি মুসলিম বিন আকিলের জন্য এক রাতের জন্য জায়গা হবে না? কেউ আমাকে জায়গা দিচ্ছে না। এভাবে বলিতে করতেছে অসহায় হয়ে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এক ঘরের মধ্যে যাইয়া দেয় দরজা টক করি। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইজের খুব বুড়ো, 80 বছরের মহিলা, বুড়ো মানুষ মহিলা বলতেছেন মানান্তা, তুমি কে? বলতেছে আনা মুসলিম বিন আকিল আওলাদের রাসূল। সকলে বলে সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে ওবু, বুড়ো মাই বলতে মন নরম, আওলাদের রাসূল আমার ঘরে, যে ঘরের মধ্যে আওলাদের রাসূল এসে কোরআন নাড়তেছে কোনো ঘরের মধ্যে জায়গা নেই। বুড়ি তাড়াতাড়ি দরজা খুলে বিছানা করে দিল, তাকে জায়গা দিল। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল, জায়গা করে দিল। বুড়ির ওয়া করবে কি?
ঘর ঢুকিয়ে দেখতে মেহমান কদমাইবে খন দিবে মুসলিম বিন আকিল খন মুসলিম বিন আকিল জিবেরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ পুরস্কার ঘোষণা দিয়ে দরিদ্র লিবে না দিবে গরিব ওয়াল মনে মনে হতে এবারে তো ফজর ধরা দিয়ে করে মানতে নাউযুবিল্লাহ গরিব মহব্বত করে আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে আশ্রয় দিয়েছে গরিব সন্তান বলতেছে ভালো করে খাওয়া দাও রাত্রে ঘুমাইতে দাও সকালে আমি পুরস্কার নেওয়ার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর দেব নাউযুবিল্লাহ পুরো একবার হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আওয়াজ করে উঠাইলেন সকালে দেখতেছে 70 জন সৈন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের পুরা ঘর ঘিরে ফেলল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউযুবিল্লাহ হজনে 70 জনে ওই বুড়ি সন্তান গভর্নর হাউসে উবাইদুল্লাহ বিন জিয়াদের গভর্নর হাউসে গিয়ে খবর দিল এখানে আমার ঘরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় নিয়েছে আমাকে পুরস্কার দিতে হবে তাকে গ্রেফতার করলে 70 জন সৈন্য নিয়ে পুরা ঘর ঘিরে ফেলল গিরানোর পর দিয়ে রে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আওলাদ রাসূল হলতে মওলা আলী শের খুদা শের আলী হায়দারে কাররার শক্তি দাও লা ফাতা ইল্লা ওয়ালিল্লাহ সাইফা ইল্লা যুলফিকার মওলা আলী শের খুদার বল আওলাদ রাসূল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরে তলোয়ার বাইরে নিয়ে যখন তলোয়ার চালাতে লাগলো 70 জন চিন্তা করতেছে কেউ ন্যায় করে না সবাই কতল হয়ে যাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতে ফন্দি করলো ফিকির করলো আপনার সাথে আমরা সন্ধি করব আপনাকে হত্যা করব না আপনাকে উবাইদুল্লাহ বিন জিয়াদের রাজপ্রাসাদে নিয়ে যাব না নাউযুবিল্লাহ ইনি প্রতারণা করে দেয়া কথা নলয় আর যুদ্ধ করতে নহারতে আওলাদ রাসূলুল্লাহ ঠিক না কারবালার ময়দানত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথী সহ 72 জন এই যুদ্ধের সৈন্য কে হয় 22,000 কে হয় 4,000 কে হয় 22,000 কে হয় আচ্ছা 72 জনের লাগি 4,000 ধরন না 72 জনের বন্দী করে ফেললে মারি ফেললে কতল করে ফেললে শহীদ করে ফেললে 4,000 দরকার আছে এরপরেও 4,000 পাঠালো কেন তারা জানে যে একজন আওলাদ রাসূল 100 জনের উপরে একজন আওলাদ রাসূল 1000 জনের উপরে শক্তিশালী আল্লাহ তাআলার মাওলা শের কথা বল প্রত্যেকের আওলাদ রাসূল হলো শহীদ সুবহানাল্লাহ ইমানদার মানুষেরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হাউসে যখন গেল গভর্নর হাউসে গিয়ে তাকে কেউ কেউ বলতেছে ঢোকার সাথে সাথে দুই দিক থেকে দুইটি তলোয়ার মুখ দিয়ে মাথা থেকে শরীর দ্বিখণ্ডিত করে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উবাইদুল্লাহ বিন জিয়াদ এজিদুর গভর্নর কুফার গভর্নর এজিদুর রাজপ্রাসাদ আছে খড়া হইতে না দামেস্ক খড়ে সিরিয়ার দামেস্ক নয় রাজধানী দামেস্ক আছিল এজিদুর রাজধানী পুরো মুসলিম রাজ্যের রাজধানী আছে দামেস্ক কুফা একখান শহর বসরা একখান শহর বাগদাদ একখান শহর মদিনা একখান শহর মক্কা একখান শহর আমাদের রাজ্য হলো পুরো মদিনা মক্কা সৌদি আরব সিরিয়া ইরাক ব্যাকিনি মিলে মুসলিম রাষ্ট্র আছে একখান ইয়ার প্রধান আছেন কি এজিদ এই কুফার গভর্নর আছেন কি উবাইদুল্লাহ বিন জিয়াদ খুব শক্ত দিলের মানুষ তারা এজিদি নিয়োগ করছে কারণ আছে কারণের মধ্যে প্রথমে গভর্নর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নোমান বিন বশিরকে বরখাস্ত করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে ইসলামীযুক্ত করেছে কারণ হচ্ছে নোমান বিন বশির মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বন্দী করে নাই প্রথমে কি করে নাই বন্দী করে নাই প্রথমে বন্দী নেওয়া করতে নোমান বিন বশির পরে বেড়ায় মদিনা শরীফের গভর্নর বানাই মদিনা শরীফের গভর্নর বানাই ওই ইয়ারে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের ইয়ার গভর্নর বানাই ইয়ার নাউযুবিল্লাহ তারপরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা কে হতে গভর্নর হাউস তো ফেলে দিয়ে হত্যা করছে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউসের মধ্যে মক্কা শরীফের দিকে তাকায় কাঁদতেছে আল্লাহ আমি কি করলাম আমি দুনিয়া থেকে চলে যাবো এটা আমার কোনো আফসোস নেই আমার কোনো কি নেই আফসোস নেই আমি তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি আল্লাহ তিনি তো আমার চিঠি পেয়ে জালেমের কাছে চলে আসবে
আজান কর্ম নয় না ইমানদার মানুষ সম্মানিত মুসলিমরা আজান হচ্ছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আজান দিলাম